রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ও গোবিন্দর আশীর্বাদে আমরা বেশ ভালো আছি, সুস্থ আছি। ঘড়ির সময় এখন সকাল 7:30। তো দেখো, ব্যালকনিতে চলে এসেছি বাসি কাজ সব কিছু করে। কি সুন্দর দেখো, থোকা থোকা আজকে ফুল ফুটেছে, বেশ ভালো লাগছে দেখতে। আর গাছে যদি এইভাবে রোজ ফুল ফোটে, সত্যি কিন্তু মনটা পুরো খুশি হয়ে যায়। আর বাইরে কিন্তু ঝিমঝিম বৃষ্টি হচ্ছে, রাতেও কিন্তু বৃষ্টি হয়েছে। আজ হচ্ছে রবিবার, আজ বর্মশের ছুটি আছে। তো ছুটি থাকলেই তো তোমরা জানো, রান্না বান্না, খাওয়া দাওয়া, বাজার করতে যাওয়া সব কিছুই কিন্তু থাকে। তো দেখো, গাছটা এত সুন্দর হচ্ছে, দিনকা দিন বেশ ভালো লাগছে। আর আগের থেকে একটু গাছটা বড় হয়েছে। আর দেখো, মেঘের ওয়েদার তোমরা দেখতেই পাচ্ছ, মেঘলা করে আছে। তবে একদিকে ভালো, মেঘলা করে থাকলে যা রাজস্থানে যা গরম পড়েছিল, এখন একটু ওয়েদারটা ভালো আছে। তবে ঠান্ডা গরম আছে। তো দেখো, বাড়ির কিন্তু সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আর ওই যে 3টে বারান্দা আছে, সেই বারান্দাগুলোও সব জল দিয়ে ঢেয়ানো হয়ে গিয়েছে। রোজ পারি না, তবে সপ্তাহে একদিন করে এই কাজটা আমি সেরে নিই। আর খুব সুন্দরভাবে আজকে দেখো, হল ঘরটা একটু গুছিয়ে নিয়েছি আর মোছাও লাগিয়েছি। তো বরমশাই এখনও পর্যন্ত শুয়ে আছে, এখনও পর্যন্ত ওকে ডাকিনি। ঠিক সময় হলে একে ডেকে নেব। এই যে বন্ধুরা, ঘরের সমস্ত কাজ কমপ্লিট, এখন চলে যাচ্ছি বাজার করতে। আজকে যেহেতু ছুটি আছে, বরমশাই এসে জন্য প্রথমে বলছিল আমাকে নিয়ে যাব না, তারপরে বলছে চলো। কী কী সবজি আনতে হবে আমি তো জানি না। তো চলো, এই যে 2টো ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি। মেঘের অবস্থা তো খুবই খারাপ। মেঘের অবস্থা খুব খারাপ যে গো। তো বন্ধুরা, এই যে দেখো, হাঁটি হাঁটি পা করে এখন চলে যাচ্ছি সবজি বাজার করতে। দুজনে গল্প করতে করতে যাচ্ছি। আর বেশ ভালো লাগছে, যেহেতু আজকে রোদ একদমই ওঠেনি, ওয়েদারটা খুব সুন্দর আছে, মেঘলা করে আছে। তো এ দেখো, আমরা সবজি বাজার চলে এসেছি। আর সত্যি বন্ধুরা, সবজির দাম শুনে কিন্তু একদমই মানে অবাক। মানে এত যে সবজির দাম বেড়ে যাবে হঠাৎ করে, একদমই ভাবা যায় না। তো এই দোকান থেকে যেহেতু সবজি নিই, সমস্ত রকমের এখানে সবজি পাওয়া যায়, ভালো ভালো সব রকমের সবজি পাওয়া যায়, তাই এই দোকান থেকেই কিন্তু আমরা সবজি নিই। আর টাটকা সব কিছু সবজি পাওয়া যায়, তোমরা তো জানো, তোমরা দেখেছো। আর এখানে আজকে আমি একটা নতুন ফল দেখলাম। তো এই ফলটা যদি তোমরা কেউ জেনে থাকো, তোমরা কমেন্টে জানিও তো। এই ফলটা নাকি টক করে বা চাটনি করে খাওয়া হয়, জানি না এই ফলটার কী নাম। তো বন্ধুরা, এই যে দেখো, এখানে নাশপাতি আছে, এখানে পেয়ারা আছে, এখানে মাশরুম আছে, এখানে আম আছে। এই আমটার কি নাম ঠিক জানি না। এখানে পটল, তারপরে এখানে নিয়েছি ভুট্টা, ক্ষীরা, টমেটো, ভেন্ডি, আর এই যে কিন্তুরি মাঝে মধ্যে ভাজা করে দিই। আদা আছে, ক্যাপসিকাম আছে, ফুলকপি আছে। আর এখানে এই যে দেখতে পাচ্ছ, ক্যাপসিকাম, লঙ্কা আছে, ধনেপাতা, লঙ্কা, আর ওই বেগুনগুলো নিয়েছি বেগুনি খাওয়ার জন্য। এখানে খুবই ছোট ছোট বেগুন পাওয়া যায়, তো আজকে পেলাম তাই নিয়ে চলে এলাম। আর সত্যি বন্ধুরা, এই যে সবজিগুলো তোমরা দেখলে, এই সবজিগুলোর দাম প্রায় 1000 টাকা। মানে এত যে দাম বেড়ে যাবে। আর আগে কি হতো, আগে হ্যাঁ মানে 100 টাকায় সবজি কিনলে ব্যাগ ভর্তি হয়ে যেত। আর এখন এমনটাই হয়েছে যে 1000 টাকার সবজি কিনলেও কিন্তু ব্যাগ ভর্তি হয় না, তাই না? তো এই দেখো, বাড়ি চলে এসেছি। বাড়ি এসে এই যে বর্মশাই বললো একটু শরবত খাবো। তো দেখো, এখানে এই জেলিটা আছে, তো এই জেলি দিয়ে একটু শরবত বানিয়ে নিচ্ছি। আমের জেলি, এটা আমি মল থেকে কিনে এনেছিলাম। তো এখন শরবত খেয়ে করে নেবো একটু টিফিন। আর টিফিনে আজকে বেশি কিছু সেরকম বানাইনি। বর্মশাই বললো চিল্লা খাবো, তাই এখানে বেসন দিয়ে, বেসন আর চাল গুঁড়ো দিয়েই চিল্লাটা বানিয়ে নিয়েছি। তো চলো, ভিডিওটা দেখতে থাকো।
বন্ধুরা স্নান পুজো সব কিছুই কমপ্লিট করে এখন চলে এসেছি সোজা রান্না করে। বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে, বড়মশাই বললো খিচুড়ি বানাতে, তো একদিকে খিচুড়ি চাপিয়ে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ ক্যাপসিকাম লঙ্কাগুলো, এগুলো আজকে বেগুনি বানাবো। খেতে কিন্তু বেশ ভালো লাগে গরম গরম। এই যে দেখতে পাচ্ছ আমি এইভাবে কেটে নিয়েছি, প্রত্যেকটা লঙ্কাই কিন্তু এইভাবে কেটে নিয়েছি। আর এটা কিন্তু অনেক রকমভাবেই কিন্তু বানানো হয়, তো আমি কিন্তু বেগনিভাবেই বেশিরভাগ বানিয়ে থাকি। অনেকে আবার ছোট ছোট পিস করে কেটে বানায়। তো এটা কিন্তু খিচুড়ির সঙ্গে অপূর্ব লাগছিল খেতে। আর সঙ্গে করেছিলাম এখানে 2 রকমের পাঁপড় ভাজা। এই পাঁপড়টা বড়মশাই খেতে খুব পছন্দ করে, আর এটা আমি খেতে খুব পছন্দ করি। তো দুটো পাঁপড়ই কিন্তু একসঙ্গে ভেজেছিলাম। আর এই যে খিচুড়িটা, সত্যি বন্ধুরা খিচুড়িটা খেতে এতটাই ভালো হয়েছিল যে কি বলবো। আজকে আমি খুব সিম্পলভাবেই কিন্তু খিচুড়িটা বানিয়েছিলাম। তো বন্ধুরা চলো এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব। আর বাইরে তো বৃষ্টি হচ্ছে, আর জামা কাপড়গুলো তো কিছুই শোকাচ্ছে না। একবার করে বাইরে মেলা হচ্ছে, আবার ভেতরে মেলা হচ্ছে ফ্যানের হাওয়াতে। তো এই যে বিকেল হয়ে গিয়েছে, ঘড়ির সময় এখন প্রায় 4টে। তো এখন করে নিচ্ছি একটু চা। পরামর্শে বললো আজকে একটু দুধ চাই খাবো, তো সেই জন্য একটু বানিয়ে নিচ্ছি। রোজ রোজ লাল চা খেতে নাকি ওর ভালো লাগে না, তো সেই জন্য বললো, আর তাই বানিয়ে দিলাম। তো চলো এখন চাটা খেয়ে নিই। তো বন্ধুরা চা খাওয়ার পর ঠাকুর নাম করার পর আর আসতে পারিনি, ভিডিও করতে পারিনি। একদমই রাতে ভিডিওটা শেষ করার জন্য চলে এলাম। এই যে রাতে খাবার নিয়ে বসে পড়েছি।